এই ইসকন তো হিন্দুদের পাছা মেরেছে। কি করছে জানেন? হিন্দুদের যে সনাতনী জাগরণ মঞ্চ, এই জাগরণ মঞ্চের মুখপাত্র হলো আপনার হলো এই চিন্ময়। ইসকন বিবৃতি দিল চিন্ময় মানে হলো চিন্ময় শিশুদের সাথে খারাপ কাজ করেছে। ইসকন তো হিন্দুদেরকে একবারে পুকুরের মধ্যে চুবায়ে 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 একটা জীবন্ত হত্যা করলো। সীমান্তের আইন কি? যে সীমান্ত ক্রস করলে গুলি করে মেরে ফেলতে হবে নাকি আটক করতে হবে? নিয়মটা কি? আপনার দেশের আদালত কি রায় দিল? ফেলানিকে হত্যা করা হয়েছে। বলছে যে বিএসএফ এটাকে ইন্টেনশনালি গুলি করে হত্যা করেনি, এইটাকে সরল বিশ্বাসে হত্যা করেছে। এটা কি ন্যায় বিচার? স্বর্ণা দাস হত্যায় ইসকনের একজন নেতা কি বলল যে তুমি কেন সীমান্তে গেছো? মানে ও সীমান্তে গেছে কেন? ওকে হত্যা করাই ঠিক হয়েছে। তুমি সীমান্তে গিয়ে কেন ভারতকে বিব্রত করলা নিহত হয়ে? মানে তুমি স্বর্ণা দাসকে বলতেছে তুমি কেন সীমান্তে গিয়ে নিহত হয়ে ভারত থেকে কোনো দুর্নীতিবাজকে ধরলে? এই মুহূর্তে উত্তম মাধ্যম হচ্ছে, ঠিক আছে, মুন্নি সাহা নামে একজন সাংবাদিককে ধরা হলো। উনি ওনার নর্মাল বেতনের বাইরে 100 কোটির উপরে টাকা ওনার অ্যাকাউন্টে পাওয়া গেছে। 134 কোটি। 134 কোটি একজন সাংবাদিকের অ্যাকাউন্টে 134 কোটি টাকা। শুধুমাত্র নামের সঙ্গে সাহা আছে, হিন্দু। এই কারণে মানে সাম্প্রদায়িক সম্প্রীতি ধরে রাখার জন্য তাকে ছেড়ে দেওয়া হয়েছে। বলেন মানে আমাদেরকে আরো কি করতে বলছেন? মুন্নি সাহাকে নিয়েও কিন্তু ভারতের রিপাবলিক বাংলায় নিউজ হয়েছিল যে একজন সাংবাদিককে গ্রেফতার করা হয়েছে। রিপাবলিক না, আরো অনেকগুলোই করেছে। মানে আমাদেরকে কি করতে বলছেন? আমাদের একজন মুসলিম ভাইকে মানে পিটালো, কি মেরে ফেললো কিভাবে, জবাই করলো কিভাবে? যে সনাতনীরা সবাই চলে আসেন, বলতেছে যে হিন্দু ভাইরা সবাই চলে আসেন। চট্টগ্রামে ওই আপনার হলো সাইফুল ইসলাম আলিফকে আমরা এখানে আটকে রেখেছি, আজকে একটা হ্যাস্ত হবে। এগুলো ফেসবুক পোস্ট দিয়ে ডাকলো, লোক ছেলেটাকে মেরে ফেললো। এর পরবর্তীতে মুসলিমরা তাদের রিয়াকশন হিসেবে দেখান কোনো একটা হিন্দুকে উত্তম মাধ্যম করেছে, গণধোলাই দিয়েছে বা কোনো ধরনের। আমাদেরকে কি করতে বলছেন? এর 4 মাস আগে আপনাদের পূজা মণ্ডপে আগুন জ্বলছে, সেখানে গিয়ে পানি দিতে গেছে 2 নির্মাণ শ্রমিক, ওদেরকে পিটায় পিটায় মেরে ফেললো। অভিযোগ দিল তারা আগুন লাগাতে আসছে, বালতি ছিল, পানি ভর্তি বালতি ছিল, পিটায় পিটায় মেরে ফেলেছে। এর প্রতিবাদে মানববন্ধন করছি যে বিচার চাই, আমরা বিচার চাই। কিছু মানুষ মানববন্ধন করছে, সেই মানববন্ধন থেকে বিচার চাওয়ার মানববন্ধন থেকে কারো উপর হামলা না। 17 জনকে গ্রেপ্তার করছে সরকার, যে কেন বিচার চাই হিন্দুদের। আপনি আমাকে আরো কি সহনশীলতা দেখাতে বলছেন বলেন? এখানে আপনারা অনেক ভাবে প্রমাণ করলেন। বা এখানে ওই যে আপনার হলো মজুমদার ভাই বলল যে গত সরকারের চেয়ে এই সরকারের সময় আপনার হলো নির্যাতন কম হচ্ছে, গত সরকারের চেয়ে এই সরকারের সময়ে মন্দিরে হামলা কম হয়েছে, অথবা পূজা শান্তিপূর্ণভাবে হয়েছে। অথচ আপনারা গত সরকারকে, ইন্ডিয়ান টিভি গুলো বিব্রত করলেন না, আপনারা এই সরকারকে কেন বিব্রত করতেছেন? মানে কি উদ্দেশ্য? মানে টুলসটা আসলে কি? আমরা এই 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 বিষয়গুলো আপনাদের কাছ থেকে জানতে চাই। দেখেন আমি আপনাকে বলি, এই যে বাংলাদেশ নিয়ে এই অশান্তিগুলো করছেন, দেখেন আমরা এতদিন বলেছি যে ভারতীয় পণ্যগুলো বর্জন করেন, ঠিক আছে, আমরা বলেছি। কেন বলছি? আমাদের সীমান্তে নাগরিক হত্যা, কত সংখ্যা হত্যা হয়েছে গত মানে 16 বছরে? 1120 জন নাগরিককে হত্যা করেছে। কোন যুদ্ধ আছে আপনাদের সাথে আমাদের? মানে তিলে তিলে একজন একজন করে মানুষকে গুলি করে হত্যা করছে, ঠিক আছে। বলছে গরু কিনতে গেছে বা গরু চোরা কারবারি বলেন, তো গরু চোরা কারবারি তো একজনে হয় না, 2 জনে হয়। আপনার দেশের নাগরিক করেছে, আমার দেশের নাগরিক করেছে। তাহলে আপনার দেশের নাগরিক মূল্য না কেন, আমার দেশের নাগরিক মূল্য কেন? যুদ্ধ তো হচ্ছে না, কেন মেরে ফেললো? আপনারা কখনো এটা নিয়ে অনুধাবন করেছেন? 1120 জন নাগরিককে, বাংলাদেশের নাগরিককে 16 বছরে হত্যা করেছে। এই রমজান গেল, রমজানের 5 জন রোজদারকে গুলি করে হত্যা করেছে। আপনারা কিভাবে জবাব দিবেন বলেন? বাংলাদেশের ভারতের সীমান্তের আইন কি? না আসতেছি, সীমান্তের আইন কি? যে সীমান্ত ক্রস করলে গুলি করে মেরে ফেলতে হবে নাকি আটক করতে হবে? নিয়মটা কি? আপনার দেশের আদালত কি রায় দিল? ফেলানিকে হত্যা করা হয়েছে। বলছে যে বিএসএফ এটাকে ইন্টেনশনালি গুলি করে হত্যা করেনি, এইটাকে সরল বিশ্বাসে হত্যা করেছে। এটা কি ন্যায় বিচার? এই ন্যায় বিচারের আপনি জবাব দিবেন কিভাবে? সরল বিশ্বাসে কেউ কাউরে হত্যা করে? হ্যাঁ, এই যে আপনার হলো স্বর্ণা দাসকে হত্যা করলো,
দেখেন আমার দেশে মানে হিন্দু মুসলিম এখানে যেভাবে প্যাচ লাগাইছেন আপনারা, এই যে ইসকনের কথা বলি, স্বর্ণা দাস হত্যায় ইসকনের একজন নেতা কি বলল যে তুমি কেন সীমান্তে গেছো, মানে ও সীমান্তে গেছে কেন, ওকে হত্যা করাই ঠিক হয়েছে, তুমি সীমান্তে গিয়ে কেন ভারতকে বিব্রত করলা নিহত হয়ে, মানে তুমি স্বর্ণা দাসকে বলতেছে তুমি কেন সীমান্তে গিয়ে নিহত হয়ে ভারতকে বিব্রত করলা। ইসকন সদস্যের ন্যারেটিভ দেখেন, চিন্তা করেন মানে কি ন্যারেটিভ নিয়ে তারা আসছে। এই যে ইসকনের বিষয়ে আপনারা এত প্রেম দেখাচ্ছেন, এই ইসকন তো হিন্দুদের পাছা মেরেছে। কি করছে জানেন, হিন্দুদের যে সনাতনী জাগরণ মঞ্চ, এই জাগরণ মঞ্চের মুখপাত্র হলো আপনার হলো এই যে চিন্ময়, ইসকন বিবৃতি দিল চিন্ময় মানে হলো চিন্ময় শিশুদের সাথে খারাপ কাজ করেছে। এবার আপনাদের বাংলা আর আমাদের বাংলার পার্থক্য খুঁজি, খারাপ ব্যবহার এবং খারাপ কাজের মধ্যে পার্থক্য কি বলেন তো? আপনার দেশে খারাপ ব্যবহার মানে কি বোঝায়, আর খারাপ কাজ মানে কি বোঝায়? আমার দেশে খারাপ ব্যবহার মানে শিশুকে বকা দিছে, চড়থাপ্পড় মারে সরাই দিছে, এইগুলা বা ব্যাট দিয়ে আঘাত করছে। আর খারাপ কাজ বলতে যেটা বোঝায় আমার দেশে, যে ওই শিশুকে বলাৎকার করা হয়েছে। এবার বলেন আপনার দেশে, এখন বলেন ইসকন হিন্দুদের মানে মুখপাত্র চিন্ময়কে মানে সম্মানিত করলো না অসম্মানিত করলো? এই অসম্মানিত, আমরা মুসলিমরা যদি হিন্দুদেরকে মানে এক গ্লাস পানি ছিটাই দিয়ে বলি তোর এক গ্লাস পানি দিলাম, অথবা একটা ঢিল ছুঁড়ে যদি বলি যে তোমার ঢিল মারলাম, আর ইসকন তো হিন্দুদেরকে একবারে পুকুরের মধ্যে চুবায়ে 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 একটা জীবন্ত হত্যা করলো। দেখেন আমি আপনাকে কতটুকু অসম্মান করছি, আপনারা নিজেরা নিজেদেরকে, আমি বলছি আপনারা নিজেরা নিজেরা এমন একটা পরিস্থিতি তৈরি করছেন, বাপের জন্মে মানে আমাদের জন্মে আমরা হিন্দুদের সাথে এমন খারাপ ব্যবহার কোনোদিন আমরা এইরকম ভাবে মুখ কালাকালি হয়নি। সামনে হিন্দু ভাইয়ের সামনে দাঁড়ালে নিজেরই খারাপ লাগে যে আমরা তো এই বিবাদ নিয়ে আমরা একটা পক্ষ অবলম্বন করছি মুসলমানদের, আবার হিন্দুরা পক্ষ অবলম্বন করছে হিন্দুদের, মানে মুখ দেখাতে পারি না আমরা। আমরা তো একটা খুব মারাত্মক শরমের মধ্যে আছে, আপনারা ওখান থেকে মজা করতেছেন, আপনাদের মিডিয়াগুলো ভিউ ব্যবসা করতেছে, এমন একটা অবস্থা এই মুহূর্তে মিসাইল রেডি, এই মুহূর্তে মানে 30,000 সৈন্য রেডি হয়ে গেছে এই মুহূর্তে, এই যে এই জায়গায় আবার বলতেছে আমাদের এই মিসাইল গুলো, বলতেছে আমাদের এই মিসাইল গুলো কিন্তু ললিপপ না, মিসাইল দিয়ে কি করতে চায়, ধ্বংস করে দিবে আমাদের। মানে ওসি প্রদীপ মানে 200-র উপরে মুসলিম নাগরিককে ক্রস ফায়ার দিছে, এবং সেই লিস্টের মধ্যে একজন হিন্দু নাই, কয়েকশো মুসলিম নারীকে ধর্ষণ করেছে, তার ধর্ষণের তালিকায় একজন হিন্দু নাই। এই যে বিপ্লবের কথা বললো, বিপ্লব আমাদের মানে তারেক ভাই ওসি প্রদীপ তার আপন বোনের বাড়ি দখল করছে, সে হিন্দু, ওসি প্রদীপ তার আপন বোনের বাড়ি দখল করছে, আপন যারা দখল করে তারা তো করবেই। শুনেন তারপরে বলি না, এটা আমরা সাম্প্রদায়িক ভাবে দেখেন, আমরা সাম্প্রদায়িক ভাবে দেখিনি, এটা কি করলো, এটা রানা দাস গুপ্ত কি বললো যে ওসি প্রদীপের গ্রেপ্তারের বিষয়টা, আটকের বিষয়টা সাম্প্রদায়িক বিবেচনায় স্টেটমেন্ট দিল রানা দাস গুপ্ত, যে এটা সাম্প্রদায়িক বললো। এই এত বড় একটা ক্রাইম করছে ওসি প্রদীপ। আমি মানে আমরা কিভাবে ডিফাইন করব, আমরা উত্তর খুঁজে পাই না। আমরা 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 মন্দির পাহারা দিচ্ছি হিন্দুদের প্রতি ভালোবাসা থেকে এইরকম না, বুঝতে পেরেছেন, মানে অনেক বেশি ভালোবাসি তাদেরকে রক্ষা করতে হবে এইরকম না। বিষয়টা হলো আমরা আসি মাইন কাছি পাই যে কিছু হলে আমাদের দোষ হয়, এই দোষটা যেন না হয় এই জন্য। যেমন মানে মন্দিরটা পাহারা দিল কে, আলেমরা দিছে, জামাত শিবির দিছে, মানে কেন দিছে বলেন তো? কারণ দোষটা আলেমদের হয়েছে, জামাত শিবিরের হয়, ওদের টেনশন লেগে গেছে যে আমরা তো একটা মানে এটাকে তো একটা গেম হিসেবে ব্যবহার করবে আওয়ামী লীগ, এবং সেটা হইল যে মন্দির ভাঙচুর করা অবস্থায় 3 জন ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার করা হইলো, মানে এটাকে ইউজ করছে। অথচ এই এই মানে আমরা গত 15 বছরে একটা উদাহরণ যদি কেউ দেখাতে পারে যে কোন হিন্দুদের বাড়িতে ভাঙচুর, সবচেয়ে বড় একটু বলি, কোন হিন্দুদের বাড়িতে ভাঙচুর, মন্দির ভাঙচুরে কোন একটা জামাত নেতা, কোন একটা বিএনপি নেতা, এখানে মজুমদার ভাই আছে, যদি দেখাতে পারে স্পেসিফিক রাজনৈতিক বিবেচনায় এইরকম ভাবে হিন্দুদের বাড়িতে হামলা করেছে, একটা দেখাতে পারবেন না। কেন? কারণ আমরা সারাক্ষণ দুশ্চিন্তা থাকি, যারা ডানপন্থী রাজনীতি করে সারাক্ষণ টেনশনে থাকি, আমাদের এই টেনশনে আমাদের ঘুম হয় না, যে আজকে রাতে সকালে উঠে কোন না মন্দিরে ভাঙচুরের খবর আমরা শুনি,
আমরা দুশ্চিন্তায় আমরা আমরা আছি, আমরা এটা ভালোবাসা থেকে না, এটা আমাদের টেনশন থেকে, দুশ্চিন্তা থেকে, আমার দোষ হচ্ছে কিছু হইলেই। ঠিক আছে, এখন যদি বলেন, আমার একটা প্রশ্ন শোনেন, এই যে বিপ্লব বিপ্লব বাংলাদেশে তো অনেক হিন্দু আছে, এই গণ-অভ্যুত্থানের পরে বিপ্লব গায়েব হয়ে গেল কেন? বিপ্লব হঠাৎ করে নাই হয়ে গেল কেন? তাই না? বনোজ কুমার হঠাৎ করে হাওয়া হয়ে গেল কেন? কারণ এরা নিপীড়ন করেছে, মুসলিমদের উপর নিপীড়ন করেছে, এবং সেই নিপীড়নের কারণে এরা দুশ্চিন্তায় পড়েছে যে এখানে থাকা যাবে না, থাকা যাবে না। এবং আমি বলি, এই বাংলাদেশের রাজনৈতিক সহনশীলতা এতটুকু যে এইখান থেকে তাদেরকে পালায় দেওয়ার জন্য স্পেস দেওয়া হয়েছে, সময়টা একটু বেশি হয়ে যাবে। বিপ্লবকে পালায় দেওয়ার জন্য স্পেস দেওয়া হয়েছে যে তুই চলে যা এখান থেকে। তারপরেও তাকে মেরে হত্যা করা হয় নাই, বিপ্লবকে কিন্তু হত্যা করা হয় নাই, কোনো না কোনো মুসলিমের সহযোগিতায় সে চলে গেছে, সে এক্সিট পেয়েছে। ঠিক আছে, এতটুকু সহনশীল এখানে রাজনৈতিক অবস্থা।